ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি পুরী পার্ট 2 নিয়ে। শুরুতেই তোমাদের কিছু সিনেম্যাটিক শট দেখায়। পুরী পার্ট 2 এ আমরা প্রথমে যাব চন্দ্রভাগা বিচ, তারপরে কোণারকের সূর্য মন্দির, তারপর ধবলগিরি এবং সবশেষে নন্দনকানন। প্রথমেই আমরা একটা ট্রাভেল এজেন্সির থেকে একটা ট্রাভেলার ভাড়া করি, যেটা 9,500 টাকা নিয়েছিল। আমাদের মোট 7টি জায়গায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু আমরা 4টি জায়গাতেই গিয়েছিলাম, কারণ সময়ের মধ্যে হয়ে ওঠেনি। আমরা 14 জন ছিলাম, আর গাড়িটাই ছিল 15টা সিট। আমাদের টাইম দিয়েছিল সকাল 7টায়, কিন্তু গাড়ি ছেড়েছিল সকাল 9টায়। তাই আর দেরি না করে একটা স্লো মোশন ভিডিও করে গাড়িতে উঠে প্রথমে আমি জানলার ধারে সিট নিয়েছিলাম, কারণ ভিডিও করব বলে। তারপর সি বিচকে টাটা বলে আমরা প্রথম গন্তব্যস্থল চন্দ্রভাগা বিচের দিকে এগোতে লাগলাম, কারণ এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। যেতে যেতে দেখি রাস্তার আশেপাশে অনেক কাজু গাছ হয়ে আছে, কিন্তু আমরা কাজু ফল দেখতে পাইনি। যদি দেখতে পেতাম তাহলে সত্যিই তুলে আনতাম। তারপর মজা করতে করতে অনেকটা পথ পেরিয়ে এসেছিলাম। অনেকটা পথ আসার পর মনে পড়ে গেল খিদে পেয়ে গেছে, তাই একটা হোটেল দেখে সবাই টিফিন করে আবার গাড়িতে করে আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছালাম চন্দ্রভাগা বিচ। আর এখানে সকালের থেকে সন্ধেবেলা, মানে যখন সূর্য নামে, তখনই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তারপর গাড়িতে উঠে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে পৌঁছাতে লাগলাম। এটা হলো কোণারকের সূর্য মন্দির, আর ভেতরে প্রবেশ করার জন্য একজনে 30 টাকা করে এন্ট্রি ফি ছিল। তারপর ক্যামেরা ধরে গুটি গুটি পায়ে ওপরের দিকে উঠতে লাগলাম, আর মানুষজনের প্রচণ্ড ভিড় ছিল, তাই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। কারণ তখন দুপুর 2টো বেজে গিয়েছিল, তাই একটা হোটেল থেকে লাঞ্চ করেই ধবলগিরির দিকে পৌঁছাতে লাগলাম। এটা হলো ধবলগিরি, আর এখানেই বুদ্ধদেব এসে ধ্যান করেছিলেন। এক হাতে ক্যামেরা ধরে ওপরের দিকে উঠে দেখি খুব সুন্দর ভিউ। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল নন্দনকাননে। তার আগে দেখিয়ে দিই নন্দনকাননের কিছু সিনেমাটিক শট। তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা ভুলে যায়। আর নন্দনে ঢুকতে এক একজনের 50 টাকা করে এন্ট্রি ফি ছিল। আর এখান থেকে আমরা গাড়ি নিয়েছিলাম, একজনের 80 টাকা করে নিয়েছিল। কারণ নন্দনটা অনেক বড় জায়গা, তাই হেঁটে ঘোরা সম্ভব হতো না, তাই গাড়ি নিয়েছিলাম। আর প্রথমেই আমরা দেখেছিলাম জলহস্তী, আর অনেকটাই দূরে ছিল, তাই ভালো করে দেখতে পাইনি। কুমিরগুলো বেঁচে ছিল বলে মনে হয়নি। ওই একবার সামনে হয় না দেখি। না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। আর এদের দেখে মনে হচ্ছিল এদের চিত্তে সুখ নেই। তারপরেই আমরা দেখলাম সাদা বাঘ। বিশ্বের প্রথম সাদা বাঘ এই চিড়িয়াখানাতেই আনা হয়েছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাঘটা একটা লাইন ধরে যাচ্ছে, মানে একটা রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়েই যাচ্ছে। তারপর দেখলাম হাতি। হাতিগুলো সামনে আসেনি, তাই দূর থেকে দেখেই চলে এসেছিলাম। প্রথমে ভাবলাম প্লাস্টিকের কুমির রাখা আছে, তারপর দেখলাম না, এটা সত্যি। তারপর দেখা মিলল সাপের, অনেক রকম সাপ ছিল। তারপর গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর যেটা দেখতে গিয়েছিলাম সেটারই দেখা মিলল। বাঘটা আমার 3 ফুট দূর থেকে যাচ্ছিল। সত্যি এটা অসাধারণ ছিল, বাঘটা এত সামনে দিয়ে দেখলাম।
আর লোকজনের ভয়ে বাঘ তার ঘরে পালিয়ে গেল। তারপর দেখা মিলল চিতাবাঘে। দুর্ভাগ্যবশত আমরা সিংহ দেখতে পাইনি। অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বেশি দেরি না করে গাড়ি করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর পরের দিনই আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল রাত 10:40 তাই হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই পরের দিনে বাড়ি ফেরার জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। পরের দিন আমরা পুরী স্টেশনে প্রায় 2 ঘন্টা আগেই চলে গিয়েছিলাম, আর এসে দেখি প্রচণ্ড মানুষের ভিড়। তারপর ট্রেনটি প্রায় 20 মিনিট লেটে ছেড়ে দিল, আর গন্তব্য স্টেশন ছিল শালিমার, আর পরবর্তী স্টেশন ছিল ভুবনেশ্বর। আর আমাদের শালিমার টাইম ছিল 8:30। আর সকালে মেছেদা স্টেশনে আসতেই আমার ঘুমটা ভেঙে গেল, তাই উঠে একটু বাইরের দৃশ্য দেখছিলাম। আমরা মেছেদাতে নেমেই পড়তাম, কিন্তু ট্রেনটি বেশিক্ষণ দাঁড়ায়নি। তারপর ট্রেনটি সঠিক সময়ে সাঁতরাগাছিতে পৌঁছে গিয়েছিল। আর পুরী পার্ট 2 এখানেই শেষ করলাম। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যারা পুরী পার্ট 1 দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে গিয়ে দেখে আসুন। ধন্যবাদ।